ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার আপনি ওয়াজ করেন, ওয়াজের দ্বারা ইমানদারের লাভ হয়, ওয়াজের দ্বারা ইমানদারের লাভ হয়। ওরে মুমিন, ওয়াজের দ্বারা ইমানদারের উপকার হয়। কাদের উপকার হয়? কাদের হয়? ইমানদারের। কাদের হয়? ওয়াজের দ্বারা মুমিনের লাভ হয়। যারা মুমিন, ওয়াজ নসিহতের দ্বারা তাদের লাভ হয়। এটা হচ্ছে আল্লাহর কোরআন। কার কোরআন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াজের দ্বারা ইমানদারের লাভ হয়। ও নবীর উম্মত বসে যান, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা দেয়। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত। আমরা এখন এশার নামাজ এখানে জামাতে পড়ছি না? কথা বলেন, পড়ি নাই? জামাতে এখানে এসে ঈশার নামাজ আমরা আদায় করলাম। অনেক মানুষ আছি ঈশার নামাজটাও আদায় হয় নাই, আছে কিনা বলেন? ও নবীর উম্মত, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বান্দারে বিরত রাখে। বান্দা যখন নামাজ আদায় করে, ওই নামাজ বান্দারে খারাপ কাজ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বের হলেন, ভ্রমণ করতে গেলেন। নদীর কিনারে সাগরের পারে ভ্রমণ করতেছে। ভ্রমণ করে ঘুরে ঘুরে দেখতে পায়, উনি দেখতেছেন আল্লাহর কুদরতের এক নিদর্শন দেখার জন্য বের হয়ে গেলেন। তিনি দেখেন একটা সুন্দর পাখি, যেই পাখিটা একবার ময়লায় পড়ে, ময়লার ভিতরে পড়ার পর পাখিটা নাপাক হয়ে যায়। পাখিটা ময়লার ভিতরে পড়ে যায়, পাখি ময়লায় পড়ার পর পাখিটা নাপাক হয়ে যায়। ময়লা আবর্জনা পড়ার পর আবার নদী অথবা সাগরের মধ্যে যায়, পাখিটা যখন ডুব দেয় সাথে সাথে শরীরের সমস্ত ময়লা সাফ হয়ে যায়। ওই পাখিটা ময়লার ভিতরে শরীরটা ডুবায়া দেয়। আবার যখন ওই পাখি সাগরে যায় ডুব দেয়, ডুব দেওয়ার পর সাগরের পানির দ্বারা তার ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখলেন, দ্বিতীয়বারও দেখলেন। এইভাবে পাখিটা ময়লার মধ্যে শরীরটা ঢুকায়, শরীর ডুবানোর পর ময়লা হয়ে যায়। আবার ওই পাখিটা নদীর পানির মধ্যে এসে যখন ডুব দেয় সাথে সাথে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। একবার দুইবার নয়, আল্লাহর পয়গম্বর 5 বার পাখিটাকে এমন অবস্থায় দেখলো। বড় করে বলুন আল্লাহু আকবার। ওই উনি দেখলেন ওই পাখিটা 5 বার ময়লা যুক্ত হয়েছে, আবার 5 বার পরিষ্কার হয়েছে। নদীর পানি দ্বারা পরিষ্কার হয়। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ, ও আল্লাহ, আমি এটা কি দেখলাম? এটা আবার তোমার কোন কুদরত? এই পাখিটা বারবার ময়লায় যায়, আবার বারবার নদীতে আসলে তার ময়লা নদীর পানি দিয়ে পরিষ্কার করে, এটার হিকমত তো বুঝলাম না। ও আল্লাহ, এটা আমারে কি দেখাইলা? এই অবস্থা কেন দেখলাম? আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে জানায় দিলেন, ও আল্লাহর পয়গম্বর, ও গো আল্লাহর পয়গম্বর ঈসা নবী, শুনেন, এই পাখিটা 5 বার ময়লার ভিতরে গেছে, আবার 5 বার নদীর মধ্যে ঝাঁপ দিছে, ময়লা পরিষ্কার হয়ে গেছে। এটার হাকিকত শোনেন, এটার হাকিকত, এটার বড় রহস্য। শেষ জামানায় একজন নবী আসবে, শেষ জামানায় একজন নবী আসবে। ওই নবীর উম্মতের ব্যাপারে এই ঘটনাটা আপনারে দেখাইলেন কেমন?
শেষ জমানার যেই নবী হবে, শেষ নবীর উম্মত যত অপরাধ করবে, যত গুনাহ করবে, যত পাপ করতে থাকবে, বান্দা যখন উযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে আপাদমস্তকে নত হইয়া মাওলার সেজদা দিয়া দিবে, তার সমস্ত গুনাহগুলি জড়িয়ে পড়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দা নামাজ পড়ার পরে বান্দার গুনাহ চলে গেল, আবার বান্দা গুনাহ করতে শুরু করবে। শয়তান আছে গুনাহ তো করাবেন, আবার বান্দা গুনাহ করবে, আবার যখন নামাজে দাঁড়াইবে বান্দার গুনাহ চলে যাবে। বান্দা নামাজে যাওয়ার আগে যখন উযু করবে, 5 ওয়াক্ত উযুর দ্বারা বান্দার যত গুনাহ আছে ওই গুনাহ নামক ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে শোনো, নবী আমার বলেন, ইন্নাল আবদা ইযা কাম ইলা সলাতি ওয়া ক্বালা আল্লাহু আকবার খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, উম্মতেরা শোনো, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বেঁধে নেয়, বান্দা যখন আল্লাহু আকবার বলে, ও নবীর উম্মত, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরে তাহরিমাটা বাঁধে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা আল্লাহু আকবার বলতে দেরি রে, ওই বান্দার যত গুনাহ আছে আমার আল্লাহ তার শরীর থেকে গুনাহ মুছিয়া দেয়। বড় করে বলুন আল্লাহু আকবার। তাইলে নামাজ লাভ না লস? লাভের আওয়াজ কি আসতে হবে না জোরে? নামাজ পড়লে কত লাভ। আজকে ওয়াজ মাহফিল তো দিছেন লাভের জন্য, ঠিক না? কারণ এত টাকা এত পয়সা খরচ করে গান বাজনাও করতে পারতেন। এইগুলি না করিয়া ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য মানুষ যেন দ্বীনের কথাগুলি শুনতে পায়, হিদায়াতের কথাগুলি শুনতে পায়। এর নবীর উম্মত, আমার নবী বলেন, রে কারো বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে বান্দা যদি 5 বার গোসল দেয় তার শরীরে কোনো ময়লা থাকবে নি, কয় না। ও সাহাবীরা শোনো, কোন বান্দা যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য উযু বানাইবে, আমার আল্লাহ তার শরীরের গুনাহ মুছিয়া দেয়। বড় করে বলুন আল্লাহু আকবার। নবী আমার বলে, শোনো, বান্দা যখন আল্লাহরে আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব দিয়া নামাজের তাকবীর তাহরিমাটা বেঁধে নেয়, এই দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে গেল। এখন বান্দার কাজ শুধু আমার মাওলার জন্য নামাজ, ঠিক কিনা? এই দুনিয়ার কেউ না, এখন বান্দার মাওলার ভিতরে সম্পর্ক। বান্দা যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে নেয়, আমার নবী বলেন, একটা সন্তান মাত্র মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর ওই সন্তানের কোনো গুনাহ থাকে না। কোনো সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর দুনিয়ায় আসবার সাথে সাথে যেমন তার কোনো গুনাহ নাই, আমার নবী বলে, উম্মতেরা রে, ও উম্মত শোনো, যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ বান্দার গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেয়, মাত্র সন্তান দুনিয়াতে আসছে যেইভাবে নিষ্পাপ, আমার আল্লাহ ওই বান্দারে নিষ্পাপ বানায়া দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? আছে। সবার গুনাহ আছে। মাফের দরকার আসেনি? গুনাহ মাফের দরকার আছে না? কেমনে করবেন বলেন? আপনার যদি শরীর কাপড়ে ময়লা লাগে, সাবান দিয়া পরিষ্কার করেন। বেশি ময়লা যদি হয়, যেটা নিয়ে সাবান দিয়া হয় না, পাউডার দেওয়া হয় না, ব্লিচিং দেয়, কি দেয়? দেয় না? যত মেডিসিন আছে দিয়া ময়লা পরিষ্কার করি, জামা পরিষ্কার করি। এবার মনে করেন শরীরের উপরে ময়লা লাগছে, গোসল দেয় কি না? গোসল দেওয়া লাগে না? গোসল দিয়ে পরিষ্কার করি।
এবার বলেন তো, বান্দার কলবে ময়লা হয়ে গেছে, কোথায় ময়লা? কোথায় ময়লা? কলবে ময়লা হয়ে গেছে, পরিষ্কার কেমনে করবেন? নবীর উম্মত, বান্দার কলবে যখন ময়লা হয়ে যায়, ওই কলব পরিষ্কারের যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব যিকিরিল্লাহ। প্রত্যেকটা জিনিসের পরিষ্কারের যন্ত্র আছে, আর কলবের ময়লা পরিষ্কারের যন্ত্র হলো আমার আল্লাহর জিকির। এবার আমার আল্লাহ বলেন, এই নামাজ হলো আল্লাহর উত্তম জিকির। বড় করে বলুন আল্লাহু আকবার। যেমন আল্লাহ আল্লাহ জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, শুধু করবেন না, নামাজও পড়বেন, কারণ নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। ও নবীর উম্মত, মনটা যখন দুর্বল মনে হয়, গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে তওবা করেন, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেন। এই দুনিয়াতে যত আনন্দ উল্লাস করি, একটা দিন তো মনে হয় আমার গুনাহ আছে, মাফের তো দরকার, ঠিক কি না? এর যুবক ভাই, আজকে গরম রক্ত, আজকে মনে অনেক প্রশান্তি, দুনিয়ার চাকচিক্য দেখে আমরা মায়ায় পড়ে গেলাম। একটা সময় বয়স যখন হবে, ওই বয়সটার পরে বুঝবা আমি তো গুনাহ করলাম, আয় আল্লাহ গুনাহ তো মাফের দরকার। এই গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করে নাও। ইসলামের ফরজিয়তের 5টা খুঁটির মধ্যে 1 নম্বর খুঁটি হলো কালেমা। কালেমান ইমানের পরে হলো নামাজ। নামাজটা বান্দা ধরে নাও, ওই নামাজের সিজদা যখন বান্দা দিবে আল্লাহু আকবার বলবে, বান্দা যখন তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবে, ও নবীর উম্মত, আমার নবী কই তারে নবজাতক সন্তানের মতো আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, এই নামাজ কেমন শুনো, আমার দয়াল নবীর উরাত মুবারকে আমার নবী হযরতে আলীর উরাতের মধ্যে আরাম করতেছেন, নবী আমার আরাম ফরমাচ্ছেন। নবী আমার মাওলা আলীর উরাতের মধ্যে শোয়া, মাথা মুবারক মাওলা আলীর উরর মধ্যে দিয়া নবী আমার আরাম ফরমাচ্ছেন। এমন টাইম আসরের নামাজের সূর্য ডুবে যায়। আল্লাহু আকবার বলেন। আসরের নামাজের সূর্য ডুবে যায়। এর আগে নবী হযরতে আলীকে ডাক দেয় নাই। হঠাৎ করে আলী যখন জাগলেন, নবী আমার ডেকে বলে, আলী রে, আসরের নামাজ কি পড়ছো রে আলী? ও আলী, আসরের নামাজ কি তোমার হইছে? মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা তো আমি আদায় করতে পারি নাই। এবার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, এ আলী তোমার নবীর গোলামিতে ছিল। আল্লাহু আকবার বলেন। কার গোলামি? আল্লাহ, হযরতে আলী তোমার এবং তোমার গোলামিতে ছিল। ও আল্লাহ, সূর্যটারে ফিরায়া দাও, ওই ডুবন্ত সূর্যটা উঠায়া দাও, আমার আলী যেন নামাজটা আদায় করিয়া লয়। নবী আমার দোয়া করতে দেরি রে, নবী আমার দোয়া করতে দেরি, ডুবন্ত সূর্য উদয় হইতে দেরি নাই। বড় করে বলুন আল্লাহু আকবার। তো মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
গিয়া কাদরে মন কে আছি তোর আপনার দুজাহানের আপন যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর নবীর উম্মত আলী যখন বললেন আমি নামাজটা পড়ি নাই, আমার নবী আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। আমার নবী বলেন আল্লাহ, হযরতে আলী এতক্ষণ পর্যন্ত তোমার গোলামিতে ছিল, তোমার নবীর গোলামিতে ছিল গো আল্লাহ। এই জন্য আলী আসরের নামাজটা আদায় করতে পারে নাই। এর বিন্নিগাড়ের নবীর উম্মতের দল শোনো, আলীর উরাতে ঘুমাই নবী, আলীর উরাতে নবী আরাম করেন। নবী কয় আল্লাহ আলী তোমার গোলামিতে ছিল। আল্লাহু আকবার বলেন। নবী বলেন আল্লাহ আলী তোমার গোলামিতে এতক্ষণ ছিল, ওই আলী তোমার হাবিবের গোলামিতে ছিল, আসরের নামাজটা আদায় করতে পারে নাই। এবার বলো নবীর উম্মত, নবী যদি চাইতেন এক ওয়াক্ত নামাজ আলীরে মাফ করতে পারতেন কিনা আল্লাহর দরবার থেকে? পারতেন না? নবী যদি বলতেন আল্লাহ আমার আলীরে এই এক আসর ওয়াক্ত নামাজটা মাফ করে দাও, কি চাইতে পারতেন না? কিন্তু আমার আল্লাহ চাই নাই, আল্লাহ আলীরে মাফ করে মনটা চায় নাই। নবী আমার দোয়া করলেন আল্লাহ ফারদুদ আলাইহিস শামসা, আল্লাহ আলীর জন্য তুমি সূর্যটারে ফিরায়া দাও, ও আল্লাহ আলীর জন্য সূর্যটারে তুমি ফিরায়া দাও। এর নবীর উম্মত ডুবন্ত সূর্য এখন উঠতেছে কার জন্য? কার জন্য? নবী ইশারা দিয়েছেন, ডাক দিয়েছেন কার নামাজের জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ডুবন্ত সূর্য উঠতেছে। মওলা আলী বলেন এবারের নামাজ মন মতো পড়তে পারবো। কেন? কারণ এখন থেকে আর আমি আলী যতক্ষণ নামাজ শেষ না করব সূর্য ডুবার কোনো ভয় নাই। এখন তো ডুবে গেছিল, আবার আমার নবী উঠাইছে আমার নামাজের জন্য। ও এমন ভাবে সূর্য উঠছে, বর্ণনাকারী ডাক দিয়ে বলেন কালাত আসমাউ ফারাআইতুহা গারাবাত সুম্মা রাআইতুহা তালাআত বাদামা। ওই বর্ণনাকারী আসমা বলেন এর সূর্য উঠলো আর ডুবলো, এই উঠার ডুবা এমনটার কখনো দেখি নাই। ওই দিন চারা গারাবাত ওয়া ফাকাত আলাল জিবালি ওয়াল আরদে, এটা এমন পাহাড়ের উপর থেকেও দেখা গেছে এমন সূর্য এত দূর পর্যন্ত সূর্যটা উঠছে। বর্ণনাকারী আসমা বলেন এর আগে আর পরে কোনো দিন এমন দেখি নাই, আজকের মতো সূর্যটা হঠাৎ উঠলো আবার দুই বাসাইরা উঠলো। হযরতে আলী সূর্য ওঠার পর আসরের নামাজটা আদায় করলেন, মাওলা আলী নামাজ আদায় করলেন, তারপরে সূর্য ডুবলো। এর নবীর উম্মত আমার নবী সূর্যটা উঠাইয়া মাওলা আলীর নামাজ আদায় করাইলেন। বড় করে বলুন আল্লাহু আকবার। তাইলে এই নামাজের দরকার আছে কি নাই? এর নামাজ কেমন করে পড়তেন মাওলা আলী ওই দিকে শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলি রে, ওই নামাজ যেই বান্দা পড়বে তার কত বড় লাভ, তার কত বড় লাভ। যেই বান্দা নামাজ আদায় করবে, নামাজের মধ্যে দাঁড়াইবে, ওই বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল
আমল, ওই নামাজ এমন একটা ইবাদত। আমার নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, নামাজ এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজকে যেই বান্দা হেফাজত করবে, আমার নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা, ওই নামাজ তার কবর হাসরে নূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অন্ধকার রাতে, আজকে একটু কুয়াশা বেশি না? বেশি কুয়াশা, অন্ধকার রাত, এমন গভীর অন্ধকার রাত, ওই রাত্রে যেমন আলো ছাড়া আটা কষ্টকর, আলো ছাড়া আটা যায় না, আলো ছাড়া হাঁটতে গেলে বিপদ। এরে নবীর উম্মত, এই কবরে আলো দরকার আছে কি নাই? এই অন্ধকার কবরে আলোর দরকার আছে কি নাই? হাসরের ময়দানে আলোর দরকার আছে কি নাই? আমার নবী বলেন, রে নামাজ যেই বান্দা হিফাজত করবে, ওই নামাজ তারে অন্ধকারে আলো দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? বেশি খারাপ লাগতেছে? যারা আসতেছে আস্তে আস্তে চলে আসেন, কারণ আজকের দিনটা কিন্তু কুয়াশা বেশি, একটু বড় বড় কুয়াশা বাড়তেছে আবার কমতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করে আসার মতো তৌফিক দান করুক, আমিন। যেটা বলছিলাম, এবার নামাজের কই শুধু অন্ধকার দূর করবে এমন না, নামাজ হবে দলিল ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নামাজ হবে দলিল, নাজাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার দলিল হবে নামাজ। বান্দারে এই জমি আপনার, প্রমাণ করবেন কি দিয়া? এই জমিন আপনার, প্রমাণ করবেন আপনি কি দিয়া? আমার নবী বলে, যেই বান্দা নামাজ আদায় করবে, যেই মুমিন বান্দা নামাজ আদায় করবে, ওই বান্দার জন্য নামাজ জান্নাতে যাওয়ার দলিল, ইমানদারের দলিল, ওই নাজাত পাওয়ার দলিল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজ বিপদ থেকে বান্দারে উদ্ধার করে। আপনি যখন বিপদে পড়বেন, আমার আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলে, বান্দা যখন কোন মুসিবত এসে যায়, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ও নবীর উম্মত, বনি ইসরাইলের মধ্যে একটা নেককার আল্লাহওয়ালা বান্দি ছিল। ওই বান্দি আল্লাহওয়ালা নেককার, ওই বান্দিটা আল্লাহর ইবাদত করত, নামাজ আদায় করত। ওই বান্দি নামাজ আদায় করে, কিন্তু স্বামী এটা পছন্দ করে না, আল্লাহর ইবাদত নামাজটা স্বামী পছন্দ করে না। স্বামী একটু খারাপ টাইপের লোক, এত ইবাদত বন্দেগী সে এটা কি করে না, পছন্দ করে না। স্বামী একদিন ওই মহিলাটা আল্লাহর ইবাদত করত, বেশিরভাগ আল্লাহর বন্দেগী করত। বিপদে পড়লে আল্লাহর কাছে সেজদা দিয়া সাহায্য চাইতো, কোনো মুসিবতে বিসমিল্লাহ বলে শুরু করত, আল্লাহর সেজদা দিত। ওই বান্দি নামাজ আদায় করে। ও বিন্নিঘাটের মা, মহিলারা শুনে নাও, যখন কোনো মুসিবত দেখবা, বিপদ হয়, কোনো মুসিবত যখন দেখো, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে নাও। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, কঠিন কাজ আল্লাহ সহজ করে দিবে। ওই আল্লাহর বান্দি নামাজ পড়ে ইবাদত করে আল্লাহরে ডাক দেয়। স্বামী এটা পছন্দ করে না। হঠাৎ করে স্বামী স্ত্রীর কাছে একটা জিনিস দিলেন। কি দিলেন? এটা একটা মনে করে নেন যে একটা এই স্বর্ণ বা রূপার একটা জিনিসে দিল, মনে করলেন আর কি। দিল একটা স্বর্ণের অথবা রূপার জিনিস, বিবির কাছে দিল। স্বামী দিয়া কয়, বিবি রে, ও বিবি রাখো, আমি যখন চাইবো তখন আমারে তুমি এটা ফেরত দিয়ে দিও। কি দিয়ে দিও? স্বামীর সামনে বিবি নিয়ে তার পাতিলার মধ্যে রাখছে। আগে পাতিল ছিল না, কি জানে কইতো মুরব্বীরা, শিক্ষা কি বইতেন আপনারা, দড়ির মধ্যে ঝুলিয়ে রাখতো। ওই মাটির
পাতিলার মধ্যে ভিতরে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লয়ে রাখা দিছে। আল্লাহু আকবার বলেন। মাটির পাতিলাতে বিসমিল্লাহ বলে যখন রেখে দেয়, রাখবার পর স্বামী কিন্তু তাকায়া দেখছে। স্বামী দেখবার পর বলে ঠিক আছে দেখি, আজকে আমারে দেখায় রাখছো এইটা। এখান থেকে স্বামী হঠাৎ করে নিয়ে গেলেন, স্বামী নিয়া নদীর ভিতরে ফেলায়া দেয়, স্বামী নিয়া নদীর মধ্যে ফালায়া দেয়। স্বামী এটারে নদীর মধ্যে ফালাইয়া বাড়িতে চলে আসছে। কয়েকদিন পর হঠাৎ করে আচ্ছা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হেলালি হুজুরও আসছেন, জগৎপুরী হুজুরও চলে আসছেন। আপনারা খুশি না বেজার? তাহলে নারা একে একটা আসতে দিবেন না জোরে দিবেন? সবাই যত আওয়াজটা পারেন, কণ্ঠ আল্লাহ যদ্দূর দিছে কণ্ঠটা খুলে একটা আওয়াজ দেন, নারে তাকবীর। কি আরো আওয়াজ দেওয়া লাগবে? আমি একলাই তো মোটামুটি গরম করে ফেলছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। নারে রিসালাত কে 3 বার দিলাম জানেন? কারণ কিছু নাদান বের হইছে নারে রিসালাত রে ফালতু কয়, আছে কিনা বলেন? কপাল ফুরা রে, দুনিয়াতে মানুষ চাই বাঁচতে আর হেতে চাই জাহান্নামে যাইতে। একটা মানুষ কি এত মিথ্যা বলতে পারে? মিথ্যার তো একটা লিমিট থাকা দরকার। আলেমের মুখ দিয়ে এত মিথ্যা কেমনে বের হয়? আমার রাসূলুল্লাহর ইজ্জতের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু বলার জন্য, তুমি ভাইরাল হওয়ার জন্য নবীর বদনাম কইরা, নাউজুবিল্লাহ বলেন। আর এই ভাইরাল হতে চাও, দোয়া করো না আল্লাহর কাছে, আল্লাহ আমারে তুমি ভালোবাসা দাও। মানুষ তো এমনি ভালোবাসে না। মানুষের ভালোবাসা পাইতে এমনিতে ভালোবাসা হয় না। মানুষের ভালোবাসা আসে কোথা থেকে? আল্লাহ যেই বান্দারে ভালোবাসে, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেয়। আমিও ভালোবাসি, ফেরেশতারাও ভালোবাসে, ওই বান্দারে তোমরাও ভালোবাসো। আল্লাহ যখন বান্দারে ভালোবাসে তখন মানুষ তারে ভালোবাসতে শুরু করে, ঠিক কিনা বলেন? তুমি নবীর বদনাম বইলা ভালোবাসা পাইবা? পাওয়া যাবে? তাইলে যেই বেড়ায় নিকো নারায়ে রিসালাত ফালতু স্লোগান বলেন, এই বেড়ার পিছনে দৌড়াইলে জান্নাত পাওয়া যাইব, আল্লাহ রসুল পাওয়া যাইব? এই ব্যাপারে একটা হাদিস শরীফ আছে, শোনাবো নাকি? এটা ওয়াজটা শেষ করে তারপরে শোনাবো, কিন্তু মনে করে দেন আমারে। কারণ রাসূলুল্লাহ নিজেই বলে গেছেন ১৫০০ বছর আগে, এমন একদল বক্তা আসবে, দাওয়াতি যারা দায়ী, দিনের দায়ী আসবে, যারা জাহান্নামের দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষকে ডাকবে, জাহান্নামের দরজায় দাঁড়ায় মানুষকে ডাকবে। ও নবীর উম্মত বলছিলাম, ওই আল্লাহর বান্দি স্বামী জিনিসটা রেখে দিয়েছে, অথচ স্বামী জিনিসটা নদীতে ফালাইয়া। কিছুদিন হয়ে গেল, স্বামী বাজারে গেলেন, একটা মাছ কিনতে গেলেন। কি কিনতে? মাছ কিনতে যাওয়ার পরে বাজার থেকে মাছ কিনে আনলেন। ওই মাছ বাজার থেকে যখন কিনে আনলেন, কিনে আনার পর ওই মাছ স্ত্রীর কাছে দিল, মাছটা তুমি বানাও। মাছটা কাটতে যাইয়া মাছের পেটে দেখা যায় ওই যে আমার স্বামী আমার কাছে একটা স্বর্ণ অথবা রূপা দিয়েছিল, এমন একটা স্বর্ণ রূপা মাছের পেটে দেখা যায়। বড় করে বলুন আল্লাহু আকবার। যে স্বামী আমারে যেমনটা দিছিল এমন একটা দি মাছের পেটে দেখা যায়। বেরিয়ার আগেরটার চিন্তা না কইরা বিসমিল্লাহ কই আবার ওখানে রেখে দিছে। আল্লাহু আকবার বলেন। এই বিসমিল্লাহ বলে যখন রেখে দিল, রেখে দেওয়ার পর স্বামী তো জানে এটা আমার বিবির কাছে আর নাই। হঠাৎ করে স্বামী যে একদিন বলে, বিবি রে, আমি যে তোমার কাছে ওই যিনি অলংকারটা দিয়েছিলাম এটা আমারে ফিরে দাও। বিবি বলে, স্বামী রাখো, একটু অপেক্ষা করো। স্বামী মনে মনে কয়, দেখি তুমি যে তোমার আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ নি তোমারে বিপদ থেকে বাঁচায়। নাউজুবিল্লাহ বলেন। দেখি আজকে তোমার আল্লাহ নি সাহায্য করে। ওই মহিলা, তার তো আগের কিছুই জানা নাই, মহিলা বিসমিল্লাহ বলে পাতিলার ভিতরে হাত দেয়। বিসমিল্লাহ বইলা পাতিলাই হাত দিয়া কই, স্বামী নেন আপনার আমানত, আপনি ফিরায়া লন।
স্বামীর দুইটা চোখ উপরে উঠে যায়, বিবি রে ও বিবি বুঝতে পারি নাই, বিবি বল এই পাতিলাতে কি জিনিস কেমনে আসলো? স্বামী বলে বিবি রে কেমনে পাইলা বলো? বিবি বলে স্বামী গো আমি তো আমার পাতিলার জিনিস তো পাইছি, তবে আমারও প্রশ্ন, আমার জিনিস তো দুইটা হওয়ার কথা।